ঠিক আছে, আজকে শুরু করলাম। আমাদের গত হলে ক্লাস ছিল কত, 47, ক্লাস 47, এটাকে কপি করে নিলাম। কোনটা? না না, আগে এখন যে ক্লাসটা করাচ্ছি এটা দেখেন, পরে আপনার যতটুকু বাকি আছে এটা পরে করে নেবেন। হ্যাঁ, কারণ হ্যাঁ এখন অবশ্যই বুঝবেন। এটা যদি না বুঝেন, এখনকার ক্লাসটা না করলে আপনি এই যে পরে বুঝতে পারবেন না এই ক্লাসটা আর কি। এই ক্লাসটা তো আপনাকে বুঝতে হবে আগে। আমরা গত ক্লাসটাকে কপি করে নিলাম। হ্যাঁ, কি হচ্ছে না? ও, ওয়েট ওয়েট ওয়েট, টিভি কানেকশন চলে গেছে, দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে, আমরা চলে আসলাম, আমরা সিএমডি দিয়ে এটা ওপেন করে নিই। গত ক্লাসে আমরা এই অ্যাবাউট এচটিএমএল এর মধ্যে কাজ করছিলাম। এটাকে যদি একটা আউটপুট দেই, দেখি কি করছিলাম। ও আচ্ছা, আপনার ইয়ে ছিল, কোশ্চেন ছিল কালকে যে বাটনটাকে রাইটে আনা, এটা তো আমি পরে সময় পাই নাই আর দেখাতে পারি নাই। দেখেন, এই কার্ডটা আমাদের ডিফল্টে লেফটেই থাকে, এখন এটাকে আমাদের রাইটে আনতে হবে। এটা কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করার কারণে এটা কিন্তু আমাদের যতটুকু জায়গা প্রয়োজন সেই ততটুকু জায়গা নিচ্ছে, এটা কিন্তু ব্লক করে না ডিসপ্লেটা, ইনলাইনের মধ্যে আছে। এর কারণে আমাদের প্রথমে এটা খুঁজে বের করতে হবে এটা আছে কোথায়। প্রোডাক্ট নিতে না, হ্যাঁ যেটা এটা ছিল, হ্যাঁ একটু কাট, তার মানে এই বাটনটা আছে। এটার মধ্যে আমাদের একটা ক্লাস বসাতে দুইভাবে করা যাবে এটাকে। এটা যদি আমরা একটা ক্লাস করে দিই, ক্লাস দিয়ে দিই, যেমন আমাদের প্লট পড়ছে না, প্লট লেফট প্লট রাইট এরকম ভাবে। তো আমরা তো বলছি বুস্টআপে আমাদের লেফট আর রাইট না ইন্ড আর স্টার্ট করে ফেলছে। এটাকে আমরা যে একটা ক্লাস দিয়ে দেন এখানে, এই প্লট ইন্ড, এটা করে দিলে যাওয়ার কথা। হ্যাঁ, বুঝি নাই। প্লট, হ্যাঁ হ্যাঁ, এটাকে হ্যাঁ প্লট ক্লাস আছে আর কি, এটাকে ক্লাস, এটাকে প্লট লেফট এবং রাইট দুই পাশে নিয়ে আর কি। আগে ছিল আমাদের প্লট লেফট ছিল, প্লট রাইট রাইট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, প্লট করে আর কি, প্লট করে দেয় আর কি, ডিসপ্লে ফ্লেক্স এর ভিতরে আর কি, ডিসপ্লে ফ্লেক্স করে এটাকে প্লট লেফট এবং প্লট রাইট করা হয়। যেমন আমরা আগে নেভিগেশন বারটাকে প্লট লেফট রাইট দিয়ে আমরা এদিক ওদিক নিতাম আর কি। এখন এই প্লট, এখন তো আর ইয়া নাই, লেফট আর রাইট নাই, এখন ইন্ড আর স্টার্ট। এই জন্য আমি এটা বললাম আর কি, যে লেফটের রাইটের জায়গায় আপনারা ইন্ডটা ইউজ করলেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার লেফট আর রাইটের জায়গায় স্টার্ট আর এন্ড করে দিয়েছে আর কি বুস্ট্রাপ 5 এ। ওই দেখলেন না আপনারা ইয়েটা, ওই যে মার্জিন, মার্জিনের ইন্ড, হ্যাঁ হ্যাঁ ইন্ড এবং স্টার্ট যেটা এটাই। হ্যাঁ, আগে ছিল প্লট রাইট ছিল, লেফট ছিল, এখন প্লট ইন্ড এবং স্টার্ট। এই দেখেন আমাদের রাইটে চলে আসছে। এটাকে প্লট লেফট দিয়ে সেন্টারে আনা যাবে না, এটাকে আবার ডিসপ্লে চেঞ্জ করে তারপর আনতে হবে। এটা মূলত যে আমাদের ছোট ক্লাস কার্ডগুলি থাকে না, এটা বড় হওয়ার কারণে মাঝখানে চলে গেছে। ছোট কার্ডগুলিতে তো আমাদের মাঝখানে আসার কোনো ইয়া নাই, হয়তো রাইটে না তো লেফটে, এই জন্য থাকে আর কি। এটা আমি আরেকটা হ্যাঁ, তখন কাস্টম সিএসএস দিয়ে করা যাবে, এটাই বলছিলাম, কাস্টম সিএসএস দিয়ে আপনাকে করতে হবে আর কি। হ্যাঁ, আপনি এটাকে ডিপ দিয়ে ধরে কাজ, আবার কাস্টম সিএসএস করতে পারবেন এটা চাইলে। বা আপনি এটাকে যদি চান যে আমি ফ্লোর রেট দেবো না, আমি টেক্সট সেন্টার দিয়ে নিতে চাই, তখন আপনাকে এটাকে কি করতে হবে, আলাদা একটা ডিবের ভিতরে নিতে হবে। এটা ছাড়াও আমি আরেকটা সিস্টেম দেখা দিই। মনে করেন কন্ট্রোল এক্স দিয়েছিল, এটা একটা ডিবের ভিতরে নিয়ে নেবো আর কি আমরা। মনে করেন আমরা দিলাম কি, একটা ঢিপ দিলাম, ডিপ দিয়ে এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটা কি, তখন এই ডিপটার ভিতরে আপনি কি করবেন, যে টেক্সট সেন্টার যেটা আর কি, টেক্সট সরি টেক্সট রাইট যেটা দেওয়া হয়, টেক্সট ইন যেটাকে দেওয়া হয়, ক্লাস দিয়ে সেটা টি ই এক্স টি টেক্সট, টেক্সট ইন, এটা দিল আমাদের
এটা চলে আসছে। এটা হচ্ছে কি আপনারা এভাবে করতে পারেন, ওভাবে করতে পারেন, দুইভাবে করতে পারেন। টেক্সট সেন্টার দিলে আসবে না। না এই যে ওই হ্যাঁ আসছে তো, এটা দিলে আসবে, আমি যে বলছি এটা দিলে আসবে, তুই ফ্লট সেন্টার দিলে আসবে না, ফ্লটে আসবে না, এটাতে আসবে। আমি এটা ফার্স্টে বললাম না, আপনি কাস্টম করে নিতে পারেন, বা আপনাকে এভাবে ক্লাস দিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান এটা কাস্টম করে নিতে পারেন। হ্যাঁ, মানে এভাবে দিলে আসবে, কিন্তু ফ্লট দিয়ে সেন্টার দিলে আসবে না আর কি। ফ্লট হচ্ছে লেফটে বা রাইটে আসবে আর কি, দুইটা আসবে, দুইটাতে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই ডিপটাকে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন আর কি। ডিপটাকে আপনি সেন্টার স্টার্ট ইন সেটা করতে পারেন। আমি এটা দুই কারণ দেখালাম আর কি। ফার্স্টে যেটা দেখাইছি লেগিয়া দিয়া ফ্লট দিয়া, ওটা হচ্ছে শুধু ওই যে লেফট রাইট নিবে, আর জাস্টিফাই কন্টেন্ট দেওয়া নেওয়া যায়, আর হচ্ছে ইয়া দিয়ে সেন্টার বা ইন দিলে এটা মাঝখানে যাবে আর কি। আমি বললাম না আপনাকে এটা, যে এগুলি তো মনে করেন সেন্টার আর বেশি একটা করার প্রয়োজন পড়ে না, লেফটে বা রাইটে থাকে আর কি ছোট কাটগুলি, সেন্টারে কি আনবে আর, এই জন্য এটা থাকে আর কি এভাবে, মানে এভাবে থাকলে সুন্দর দেখা যায়। আর আপনি যখন এই কার্ডগুলো ইউজ করবেন মানে বড় করে, তখন হচ্ছে কি আপনি এটাকে সেন্টার লেফট রাইট যে কোনো জায়গায় রাখতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এটা হয়ে গেল। এখন আমরা কি করব? কোনগুলা? এটা এগুলি, এগুলি বর্ডার আপনি যদি না চান যে বর্ডার আপনি লাগবে না, তখন বর্ডার জিরো করে দিবেন। আপনি এখান থেকে দেখেন, আমি আপনাকে বর্ডারটা কোথায় আছে আপনি এটাকে ইয়া করতে হবে, ইন্সপেক্ট করে নেবেন ফার্স্ট টাইম। আপনি কোনটাতে করছেন সেটার জন্য আসছেন, আপনি করছেন ঠিক আছে, কিন্তু করতে হবে কাকে দেখেন আগে। মনে করেন আপনার বর্ডারটা আছে কোথায়, এখানে না? দেখেন বর্ডার জিরো আছে এটাতে, আপনি কোনটাতে করবেন? আপনি কার্ডবোর্ডের ভিতরে করতে পারবেন না, যে কার্ডটা আছে, এই দেখেন কার্ডের মধ্যে দেখেন বর্ডারটা আছে, দেখছেন? আছে কোথায়? কার্ডের মধ্যে আছে। কিন্তু আপনি যেহেতু করতেছেন কোথায়? কার্ডবোর্ডে। এখন বর্ডার জিরো করতে হবে কাকে? কার্ডকে করতে হবে। এখান থেকে এসে দেখে নেবে যে আপনার এই বর্ডারটা আছে কোথায়। এই দেখেন এখানে ক্লিক করে দেখেন এই বর্ডারটা আছে কার্ডের মধ্যে। সো আপনি কার্ডের মধ্যে গিয়ে বর্ডার জিরো করে দিবেন, তখন আপনার একটা কাজ করবে, আপনি বোর্ডে দিলে কাজ করবেন না। এবার আপনারা যেন ইন্সপেক্ট করে নেবেন, ইন্সপেক্ট করাটা শিখবেন, ইন্সপেক্ট করে নিয়ে দেখবেন আমি কোনটার মধ্যে বর্ডারটা আছে। এখান থেকেও দেখতে পারেন, বা এখানে ক্লিক করলে দেখা যায় যে দেখেন বর্ডার সিলেক্ট হয়েছে। এবার যদি আমাদের এফএকিউ সেকশনে আসি, এফএকিউ সেকশনের মধ্যে কি, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে একটু আগে দেখালাম না আমি এতে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখানে আমাদের থাকবে কি অ্যাকর্ডিয়ন, আপনি অ্যাকর্ডিয়নটা নিয়ে আসতে পারেন। অ্যাকর্ডিয়নের জন্য বুস্টআপে চলে যান। রেজিস্টারে চলে আসলাম। আপনি দেখেন আমাদের এই যে ফার্স্টেই অ্যাকর্ডিয়ন আছে, আপনি অ্যাকর্ডিয়নে ক্লিক করতে পারেন। দেখেন আমাদের অ্যাকর্ডিয়ন গুলি কি, একটাতে ক্লিক করে আরেকটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। বা আমি আবার ক্লিক করি, এই যে এটা দেখেন কি হয়েছে, ডিফল্ট একটা ফার্স্ট অফ ইয়া থাকবে, প্রথমটা যেটা আছে, প্রথমটা হচ্ছে ফার্স্টের একটা ডিফল্ট ওপেন থাকবে। মানে দেখেন ওপেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু ফার্স্টে এটা ওপেন ছিল, ওপেন ছিল, এবং কি এরপরটা যখন ক্লিক করবে তখন উপরেরটা ক্লোজ হয়ে যাবে, দ্বিতীয়টা ওপেন হবে। আবার যে এর নিচে আসেন, এখানে দেখেন তিনটে ক্লোজ অবস্থায় আছে। এখন এটা কি প্রথমটা ওপেন অবস্থায় নাই, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার এটা ক্লিক করলে উপরেরটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরটা যখন আপনি ক্লিক করবেন তাহলে সবগুলি ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়া এই সিস্টেমে আছে। এখন আপনি কোন সিস্টেমটা কপি করবেন? আপনি যদি চান যে না আমার ফার্স্টের একটা অটোমেটিকলি প্রথমটা আমাদের আগে থেকে ওপেন থাকবে, ওপেন অবস্থা থাকবে, তখন আপনি এই কোডটাকে কপি করে নিয়ে যাবেন। আর যদি চান যে না আমি যেভাবে আছে এভাবে থাকুক, ওই যে এখানে আছে ফ্ল্যাশ, যেভাবে আছে এভাবে থাকুক, যে সবগুলি ক্লোজ থাকবে, পরবর্তীতে আমি এটাকে ক্লিক করব, ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করব, ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। যদি এরকম চান তখন আপনি এটাকে কপি করবেন। বা যদি আরো ডিজাইন থাকে, আরো কি আছে, এই যে হ্যাঁ অলওয়েজ ওপেন, মানে কি এটা অলওয়েজ সবসময় ওপেন থাকবে, আপনি ক্লিক করলে ওর উপর এটা যাবে না। যদি এরকম চান তাহলে আপনাকে এই কোডটাকে কপি করতে হবে। এই তিনটে আছে, তিন ধরনের আছে। মূলত অ্যাকাউন্ট গুলো এরকম থাকে বেশি আর কি। তবে আপনার প্রয়োজন অনুযায়ী, যখন আপনার প্রয়োজন মনে করেন যে অলওয়েজ একটা ওপেন থাকবে, তখন নিচেটা নেবেন। আর যদি মনে করেন প্রথম ওপেন অবস্থায় থাকবে, পরবর্তীতে এটাকে ইয়া হবে, কলাপস হবে,
তখন আপনি উপরেটা নেবেন। আর যদি মনে করেন যে সবগুলি ওই ফার্স্ট টাইম ক্লোজ অবস্থা থাকবে, আমি ক্লিক করে ওপেন করতে হবে, তখন আপনি এটাকে কপি করবেন। কপি করে নিয়ে এখানে আসলাম। FAQ.html একটা আছে, এটা ছিল আমাদের কি হেডার। হেডার পরে আমাদের মেইন সেকশন ছিল, মেইনের ভিতরে আমি এখানে লিখে দিলাম বা ইয়া করতে পারেন FAQ সেকশন। সেকশন নিলাম, সেকশনের মধ্যে একটা ক্লাস দিয়ে দিলাম। FAQ সেকশন নামে। এখন আমাদের এটা, আমরা মনে করেন অ্যাকর্ডিয়ন সিস্টেমটা আমরা রাখতে চাইছি কন্টেনারের ভিতরে, মানে আমাদের দুই পাশে জায়গা থাকবে, কন্টেনারের ভিতরে রাখতে চাই, ফুল হাতে নিতে চাই নাই, তখন আমাদের কি করতে হবে, কন্টেনার দিতে হবে না? কেন কন্টেনার দিতে হবে? আমাদের এখানে তো এটার মধ্যে কি কন্টেনার দেওয়া আছে? দেখেন তো এখানে আমাদের কন্টেনার দেওয়া আছে, আমাদের কিন্তু কন্টেনার আগে থেকে দেওয়া নাই। তো যেহেতু কন্টেনার দেওয়া নাই, আমাদের এই যে ডিপ থেকে শুরু হয়েছে অ্যাকর্ডিয়ন আইডি থেকে, এই জন্য আমরা কন্টেনারটা দিয়ে নিলাম আর কি। তারপর এটাকে মনে করেন যে কোন আমরা রো বরাবর জন্য পুরোটা ডিসপ্লে দিতে চাই এটাকে, তখন আমাদের আর রো নেওয়ার প্রয়োজন আছে? রো কখন নিব? যখন আমরা কলাম ওয়াইজ ভাগ করে দেব। যে যদি বলতো যে আমি এটাকে 6 নেব, আবার একটা অন্য অন্য একটা কিছু নেব ওই 6 এর মধ্যে, তখন আমরা রো নিতাম। এখন যেহেতু আমরা যেতে চাচ্ছি পুরোটার মধ্যে দেওয়ার জন্য, তখন আমাদের তো রো নেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু আমি কলাম নেব না, কলাম পুরোটাই থাকবে। এটাকে আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে দেব। দেখেন আমাদের পুরোটার মধ্যে চলে আসছে, এই পাশের জায়গায় এই পাশের জায়গাটা বাকি আছে। কি এই পাশের জায়গাটা আর এই পাশেরটা কেন আছে? কন্টেনারের কারণে। এরপর আমরা যখন এটাতে ক্লিক করব, ওপেন হলো, এটাকে ক্লিক করব, ওপেন হলো, এটাকে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেনারের কারণে কন্টেনার। হ্যাঁ, 6 অর্ধেক নইলে। হ্যাঁ, মানে আমরা তিনটা। হ্যাঁ হ্যাঁ, এটা নেওয়ার জন্য আপনার 6 করতে হবে, আমি এটাই বললাম। হ্যাঁ, এখান থেকে তখন রো নিতে হবে, রো নিয়ে ছেড়ে দুটো কলাম নিতে হবে, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 6। দুটো কলাম নিতে হবে, দুটো কলাম নিয়ে 6 এর ভিতরে রাখতে হবে অর্ধেক, আবার ওই 6 এর ভিতরে রাখতে হবে অর্ধেক। আমি এই জন্য তো প্রথম বললাম যে আমরা যদি ইয়া নেব না, যেহেতু আমরা পুরোটার মধ্যে নিতে চাচ্ছি, সেহেতু আমাদের এখানে কোনো কন্টেনারের পরে কোনো রো নেই নাই, কারণ ওই কলাম নিতে গেলে আগে রো নিতে হবে, রো নিয়ে তারপর কলাম নিতে হবে, কলাম ডি সিক্স দুইটা। আমি তো পুরোটার মধ্যে দিতে চাইলে এটার প্রয়োজন নাই। এখন আমাদের কি করতে হবে, এখানে দেখেন লেখা আছে অ্যাকর্ডিয়াম আইটেম ওয়ান। তো এটা মানে কি, এটা একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন থাকতে হবে, ভিতরে আমাদের একটা আনসার থাকবে। তাহলে এখানে আপনাদের এখানে একটা কোশ্চেন লিখে দিতে হবে না? এটাকে আমরা চেঞ্জ করতে হবে না? তখন এখন আপনার যে কোশ্চেনটা থাকবে, যে ওয়েবসাইটটা করবেন, সেই ওয়েবসাইটের কোশ্চেনটা এখানে লিখে দিবেন। অ্যাকর্ডিয়াম আইটেম ওয়ান এর জায়গায় আপনি লিখে দিবেন যে এখানে যে কোশ্চেন থাকবে আর কি, কোশ্চেন ওয়ান, কোশ্চেন ওয়ান লিখে দিলেন। মানে কি এটার ভিতরে আপনার কোশ্চেনটা থাকবে, এই জায়গায় আপনার কোশ্চেনটা হবে। এখানে দেখেন কোশ্চেনটা কিভাবে ভাগ হয়েছে। এই যে ডিপ দিছে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, একটা ক্লাস দিছে অ্যাকর্ডিয়ান ফ্লাশ, একটা কার্ড নিছে, আইডি দিয়েছে অ্যাকর্ডিয়ান ফ্লাশ এক্সাম্পল, একটা আইডি দিয়ে দিছি। এই আইডিটা দেওয়ার কারণে এটাতে জাভাস্ক্রিপ্টের কাজ করছে আর কি, বুটস্ট্র্যাপ। এরপর আমাদের একটা ক্লাস দিয়েছে কি অ্যাকর্ডিয়াম আইটেম। এই অ্যাকর্ডিয়াম আইটেমটা দেখেন কতটুকু পর্যন্ত আছে। যে আইটেমটা একটা একটা করে আইটেম, এখানে একটা আইটেম, আমাদের আইটেম কয়টা আছে, তিনটা আছে না? এই যে আরেকটা আইটেম, এই যে আরেকটা আইটেম, এই তিনটা আইটেমে আমাদের তিনটা অ্যাকর্ডিয়ান আছে। মানে তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা আইটেম না? তিনটা আইটেমের জন্য আমাদের এই তিনটা আইটেমের মধ্যে তিনটা আছে। এই যে আমাদের এই আইটেমটা, এই আইটেমের ভিতরে আমাদের কি আছে, একটা এস টু আছে। এস টু হচ্ছে আমাদের কি কোশ্চেনটা। দেখেন এই এস টু হচ্ছে আমাদের, এই এস টু ট্যাগ দিয়েছে আমাদের এই কোশ্চেনটা। এই এস টুর নিচে আমাদের একটা ডিভ আছে, এটা হচ্ছে আনসারটা। এটা হ্যাঁ এস টু, তো যে এস টু তে এখানে এস টু শুরু রয়েছে, শেষ হয়েছে, তার মানে কি এটা পুরোটা একটা এস টু। এস টুর ভিতরে দিতে হবে এমন কথা না, এস টুর ভিতরে হচ্ছে কি আমাদের যে এখানে লেখা ছিল অ্যাকাডেমি আইটেম ওয়ান, কোশ্চেনে লেখা ছিল, এই জন্য এস টুর ভিতরে এস টু মানে কি হেডিং। এটা ছিল কি, এটা আমাদের হেডিং না? এটা আমাদের একটা হেডিং না? এটার ভিতরে ঢুকলে তারপর এটা হচ্ছে কি আমাদের একটা প্যারাগ্রাফ, একটা হেডিং না। তো আমাদের এটা হচ্ছে কোশ্চেন, এটা আমরা এই জন্য এটাকে কোশ্চেন ওয়ান দিয়ে দিলাম, চেঞ্জ করে আর কি, এখানে অন্য একটা ছিল, ওইটাকে আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের যে এটার ভিতরে হচ্ছে কি আমাদের আনসারটা, আচ্ছা এটা একটু ইয়া করে ফেললি।
এটাকে সুন্দর দেখা যাবে এবং এটাকে ড্রেপ করে ফেলি, তাহলে পুরোটা দেখা যাচ্ছিল না। এরপরে আমাদের দেখেন এখানে আবার কি করছে, ফার্স্ট ক্লাস ওয়ান অ্যাকর্ডিয়ন কলাপস তারপরে ফ্লাশ হেডিং ওয়ান দিয়ে অ্যাকর্ডিয়ন ক্লাস এক্সাম্পল, এগুলো হচ্ছে গিয়ে ইয়ার নাম আর কি, আইডি আর হচ্ছে গিয়ে ক্লাসের নাম দিয়ে তারা ডিজাইন করে নিয়েছে। এর ভিতরে এসে দেখেন আমাদের যেটা হচ্ছে আউটপুট, আমাদের যে ইয়াটা ভেতরের যে আনসারটা ছিল এটা, এখানে এসে আপনি আনসার যদি চেঞ্জ করতে চান তো এই জায়গাটা চেঞ্জ করে দিতে হবে আর কি। লিখে দিলাম এখানে ANSWER আনসার ওয়ান, কারণ আমরা যেহেতু এটা কোশ্চেন ওয়ান ছিল এই জন্য আনসার ওয়ান লিখে দিছি। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন আনসারটা এখানে থাকবে। এরপর দেখেন আমাদের রেকর্ডিয়ান আইটেম আরেকটা আছে, এটা কি আমাদের রেকর্ডিয়ান হেডার, এই যে ফ্লাশ হেডিং টু, দেখো ফার্স্টে কিন্তু ওয়ান ছিল, এটা হচ্ছে ফ্লাশ হেডিং টু। এখন এই টুটা কোথায় কোথায় আছে দেখেন, এখানে আছে ফ্লাশ হেডিং টু, ফ্লাশ কলাপস টু, ফ্লাশ কলাপস টু। তার মানে কি আমাদের এই হেডিং এর ভিতরেও আছে, আবার দেখেন এখানে আসার পরে ডিভ এর ভিতরে ফ্লাশ কলাপস টু, ফ্লাশ হেডিং টু করে দেওয়া হয়েছে। এখন যদি আপনি যদি আবার যদি বাড়াতে চান, আমি এটা দেখাচ্ছি কেন বাড়ানোর জন্য, আপনি এখানে তিনটা আছে আপনি ছয়টা দিতে চান, তখন তো আপনাকে বাড়াতে হবে, তখন শুধু এটাকে কপি করে দিলেই হবে না, তখন আপনাকে এইগুলো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আইডি গুলো চেঞ্জ করে দিতে হবে, 4 5 6 দিতে হবে। আমি এই জন্য মূলত এটা দেখানো আর কি। ওটা যদি না দেন তখন দেখবেন এক ক্লিকে দুটো ওপেন হচ্ছে, টু যেটা পাবে দুটো ওপেন হয়ে যাচ্ছে। এখন আমি এই জন্য আমি আপনাকে আমার ওই ওয়েবসাইটটা দেখাচ্ছি, 6 6 যেটা আছে, আমি কিন্তু এক পাশে করলে কিন্তু আরেক পাশে ওপেন ছিল না, অফ ছিল, কিন্তু আবার ওই পাশে যখন করছি এই পাশে ওপেন হয় না, অফ ছিল। তো বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন এরকম এখানে তিনটা আছে, আমার এটার মধ্যে কিন্তু এক পাশে তিনটা ছিল, কার হাউসের মধ্যে এক পাশে তিনটা ছিল, ছয়টা ছিল। এখন যদি আপনি মনে করেন যে এই পাশে আমি কপি করে এখানে কন্ট্রোল ভি, আবার ওই পাশে আমি কন্ট্রোল ভি যদি দেয়া দেন, ক্লিক করে কি হয় জানেননি, বাম পাশে ক্লিক করলে বাম পাশে ওপেন হবে, ডান পাশে ওপেন হবে, পরে কেমন ঘটনা কি আমার পিসি নষ্ট হয়ে গেছে, যে কি আমি এক পাশে ক্লিক করে আরেক পাশে কাজ করে। এটা কিছু ওই যে মিমস ভিডিও আছে না, যে লাইটার সুইচ দিলে পানি পড়ে, ওটার মতো হবে আর কি, যে এই পাশে ক্লিক করলে ওই পাশে কাজ করে। এই জন্য আমাদের এই যে এটা আমি এই জন্য বারবার দেখাচ্ছি, তো সেই আমাদের দেখেন এখানে যে টু, প্রথমটা ছিল আমাদের ওয়ান, পরটা হচ্ছে আমাদের টু, এই টুটা কোথায় কোথায় আছে, এই যে হেডিং টু এখানে আছে, হেডিং টু এখানে আছে, এটা চেঞ্জ করে দিতে হবে। আবার এই টুটা খেয়াল করেন, এটা যদি সিলেক্ট করতে দেখা যায় এই টুটা এখানে আছে, একটা হচ্ছে আমাদের ফ্লাশ হেডিং টু, আরেকটা হচ্ছে ফ্লাশ কলাপস টু, এই দুটো কিন্তু ফ্লাশ কলাপস টু। এই টু এর জায়গায় চেক করে দিতে হবে পাশাপাশি এটার আন্ডারে কিন্তু এটা আছে, কারণ একটা আইটেমের একটা অ্যাকর্ডিং আইটেমের ভিতরে কিন্তু দুইটা, একটা এস টু একটা ডিভ। তখন আপনাকে এই ডিবের ভিতরে আসার পরে যেখানে টু টু আছে এখানে চেঞ্জ করে দিতে হবে, তখন থ্রি করে দিতে হবে। এই জন্য আমি মনে করি এটাকে দিলাম কি অ্যাকর্ডিং আইটেম টু, যেহেতু এটাকে দিলাম কোশ্চেন টু। আর এখানে আসার পরে এটাকে সিলেক্ট করে দিলাম আনসার টু, এটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আসে দেখেন আরেকটা আছে না অ্যাকর্ডিং আইটেম, এই যে এটা দিয়ে কিন্তু শেষ আমাদের, আরেকটা অ্যাকর্ডিং আইটেম আছে, এটার ভিতরে আবার একটা এস টু আছে, এস টু শেষ, আবার একটা ডিপ শুরু হয়েছে, ডিপ শেষ। তার মানে দেখেন এখানে খেয়াল করলে দেখবেন এই যে এখানে যে থ্রিটা আছে এই থ্রিটা দেখেন সেম, এখানে একটা থ্রি আছে, একটা হচ্ছে গিয়ে ফ্লাশ হেডিং থ্রি, আর একটা হচ্ছে ফ্লাশ কলাপস থ্রি, ফ্লাশ কলাপস থ্রি। এখানে সবার দেখবেন যে ফ্লাশ কলাপস থ্রি, আর এখানে ফ্লাশ হেডিং থ্রি। বুঝতে পারছেন? কিন্তু তিনটার সাথে মিল আছে না, একটা ওয়ান, একটা টু, একটা থ্রি, এই আইডি গুলো চেঞ্জ করে দিছি। আমাদেরও আবার যদি নিতে চাই তাহলে আইডি, আর কোনো কিছু নাই, দেখেন এই তিনটা জিনিস চেঞ্জ করে দিতে হবে। এটা আমরা যখন আসছি আমি এটাকে বলে দেই যে আমাদের কোশ্চেন থ্রি, এখানে এসে বলে দিলাম আনসার থ্রি। এই দেখেন আমাদের এখানে এটাতে ক্লিক করলে আনসার ওয়ান ওপেন হয়েছে, এটাতে যখন ক্লিক করবো এটা অফ হয়ে গেছে, আনসার টু ওপেন হয়েছে, আবার এটাতে যখন ক্লিক করবো আনসার থ্রি ওপেন হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে, শেষ হয়েছে না। এখন যদি আমি একটা বাড়াতে চাই তখন আমরা কি করবো, ধরেন এই আইটেমটাকে আমরা বাড়াতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের এখন আইটেমটাই মেইন, আইটেমটাকে বাড়াতে হচ্ছে, মনে করেন এই আইটেমটাকে আমি বাড়ায় দেবো, এখন এটাকে আমি ধরলাম, পরে এখানে শর্টকাটটা আপনারা জানেন তো। হ্যাঁ হ্যাঁ, আইটেমটা বাড়াতে হবে, কারণ তিনটা আইটেম আছে এই জন্য তিনটা ওপেন হয়েছে, আমাকে আগে দেখতে হবে কোনটার কারণে কোনটা হচ্ছে। এই আইটেমের ভিতরে আমাদের একটা হেডিং আছে, একটা আনসারের জন্য একটা ডিভ আছে,
এই দুইটা সহ বাড়াতে হবে। এখন এটাকে আপনার একটা শর্টকাট আছে যে এটাকে কপি করে নিচে পেস্ট করার জন্য আর কি, মানে এটা হলো ডুপ্লিকেট। অনেক ব্রাউজারে ছিল এরকম যে কন্ট্রোল ডি, মানে সাবলাইম টেক্সট বা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়। এখানে হচ্ছে আমাদের অল্টার শিফট আর শিফটের নিচে ডাউন এরো, যখন ক্লিক করবো এখানে আমাদের একটা কপি হয়ে গেছে। এখন যখন আসবেন এখানে, দেখেন আমাদের কোশ্চেন 3 ডাবল হয়ে গেছে, মানে এটা কপি করছি। এখন দেখেন আউটপুটটা দেখেন কি হয়। আমরা এটাকে কোশ্চেন 3 টাকে কপি করছি না? আমি এজন্য বলছি আপনারা দুই পাশে যদি কোশ্চেন 1 2 3 আবারও বসে কোশ্চেন 1 2 3 কি হবে দেখেন। সিস্টেমটা কি হবে, এটাকে কপি করছি না আমি? আমি এখন এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে, এটা তো ওপেন হবে না। যেমন এটাতে ক্লিক করলে বাকিগুলো ওপেন হয় না, এটাতে ক্লিক করলে বাকিগুলো ওপেন হয় না, আবার ক্লিক করে চলে যায়। এটাতে ক্লিক করলে তো 3 ওপেন হওয়ার কথা, এটা ওপেন হওয়ার কথা না। বা আমরা মনে করি এটাকে চেঞ্জই করে দিই, তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে। মনে করি এটাকে আমরা বলে দিলাম কোশ্চেন 4, এটাকে আনসার বলে দিলাম 4, আমরা চেঞ্জ করে দিছি না? সেটা দিয়ে একটা কোশ্চেন 3 একটা, কোশ্চেন 4 একটা, কোশ্চেন 3 একটা 4 একটা, আমরা তো আইডি গুলো চেঞ্জ করি নাই। এখন আমি কোশ্চেন 3 তে ক্লিক করলাম, 4 ওপেন হওয়ার কথা না। আমি এটাতে ক্লিক করছি, এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, সিলেক্ট করছে দুইটা দেখেন। আমরা কি এটা চাইছি? না, আমরা তো এটা চাই না। আমরা জানি কি একটাতে ক্লিক করলে বাকি সব ওপেন হবে, দেখেন আবার এটাতে ক্লিক করে দুইটা ক্লোজ হয়ে গেছে। আমরা জানি একটা ক্লোজ হবে, একটা ওপেন হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ান ক্লাস। কিন্তু আমরা 4 এ যাবার ক্লিক করি, দেন 4 হয়েছে, 3 হয়েছে। কারণ কি দুইটার আইডি এক। এখন আমরা এটাকে কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে, আইডিটাকে চেঞ্জ করে দিতে হবে কিভাবে? এই যে আমাদের যে এই অ্যাকর্ডিয়ান আইটেমটা লাস্টের এটা না, এটাতে আমরা ডুপ্লিকেট করছি, মানে কপি করছি, পেস্ট করছি। এটার মধ্যে দেখতে হবে 3 লেখাটা কোন জায়গায় আছে। আমাদের 3 লেখাটাকে বাদ দিয়ে দিতে হবে না? আমি সিলেক্ট করে নিলাম সবগুলো লিখে, সবগুলো 3 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা এখানে কি লিখবো? 3 এর জায়গায় 4 করে দেব। একটা বড় হাতে লিখবো না? অবশ্যই বড় হাতে লিখবো, এটা ক্যামেল কেস। ক্যামেল কেস, কারণ কি আমাদের এটা দুইটা একসাথে হয়ে যাচ্ছে লেখা। আমরা এটাকে 4 করে দিলাম। এখন যদি আমি আউটপুটে আসি, এখন দেখেন আমি 3 তে ক্লিক করলে আমার 3 ওপেন হয়েছে, 4 ওপেন হয়েছে। আবার যখন 4 এ ক্লিক করছি, 3 ক্লোজ হয়ে গেছে, 4 ওপেন হয়েছে। এবার সিস্টেমটা বুঝতে পারছেন? বাড়াইলে কেমনে করতে হবে? এবার যদি আপনাকে বলা হয় যে এই পাশ ওপাশ 6 6 করে নেওয়ার জন্য, কোনো সমস্যা আছে? আপনি আইডি গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। যেমন ধরেন আমি এখন করেই নেই, সাকসেস করতে পারি না আমরা? অবশ্যই করতে পারি। মনে করেন সেকশনের ভিতরে আমরা যে কন্টেন্ট নিয়েছি, কন্টেন্টের পর আমাদের এডিট পেতো। মনে করেন এটাকে আমরা ফার্স্টে কাট করে নিলাম, আবার প্রথমে চলে আসলাম। দেখেন আমরা সেকশন নিলাম, সেকশনের পর আমরা একটা কন্টেনার নিলাম। কন্টেনারের ভিতরে আমাদের মনে করেন দুইটা কলাম নিতে হবে, এজন্য আমাদের কি নিতে হবে? রো নিতে হবে না? একটা রো নিলাম, রো এর ভিতরে ডট সিওএল কল এমডি 6 নিলাম। ঠিক আছে? এই ম্যাডাম আপনি বুঝতেছেন? আপনি শুধু এদিকে দেখলে হবে না, আপনি এই জিনিসটা বুঝতে হবে। আমরা ওটা তুলে দিছি, মনে করেন অ্যাকর্ডিয়ন করি না এখনো পর্যন্ত। এখন আমাদের এখানে কি হচ্ছে? একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আমাদের একটা রো নিলাম। আমরা ধাপে ধাপে বুঝতে হবে কোনটার ভিতরে কি নিচ্ছি। রো এর ভিতরে তো আমাদের কলাম নিতে হবে, কারণ কলাম নিতে রো না নিলে কাজ করবে না। তো আমি একটা 6 নিচ্ছি, মানে আরেকটা 6 নেওয়া যাবে না? আমি এটা কি করলাম, আরেকটা 6 নিয়ে নিলাম। তার মানে আমাদের এখন কি রো এর ভিতরে 6 আর 6 12 হয়ে গেছে না? আমাদের কাজ শেষ। এখন আমাদের এটা থাকবে কোথায়? এটা থাকবে আমাদের লেফটে, আর এটা হ্যাঁ, আর এটা থাকবে মনে করেন রাইটে। রাইটে যেটা নিয়ে নিলাম না, এটা একটু ফাঁকা করে দিই। তার মানে এটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে। আমি যদি আউটপুটে যাই, এই দেখেন এটা লেফটে, এটা রাইটে। ঠিক আছে? এটা বুঝতে পারছি তো? এটা বোঝার পরে আমরা এখন কি করবো? লেফটের ভিতরে আমরা একটা অ্যাকর্ডিয়ন ইউজ করবো, রাইটের ভিতরে একটা অ্যাকর্ডিয়ন ইউজ করবো। আমরা এটাকে মনে করেন কি জানি, লেফটের ভিতরে এখন আমরা তো যেহেতু কাট করে রাখছি, একবার তো করছিলাম, এটা তো আমার ক্লিপবোর্ডে আছে, আমি কাট করে রাখছি, এটাকে পেস্ট করে দিই। কোনো সমস্যা আছে ম্যাডাম? আমরা এটাকে পেস্ট করে দিলাম। তার মানে কি আমাদের লেফটের ভিতরে হয়ে গেছে। আমি এটাকে একটু ফরম্যাট করে নিই। এই দেখেন আমাদের লেফটের ভিতরে কাজটা শেষ। যদি আপনারা এই জায়গাটা যদি ভুলে যান, তাহলে আপনারা এখানে কমেন্ট করে রাখতে পারেন কোনটা লেফট আর কোনটা রাইট। আমার এক বছর স্টুডেন্ট ছিল, এই লেফট রাইট নিয়ে সারা জীবনে ব্যস্ত লাগাইছে। সেই লেফটের ভিতরে দুইটা কাজ করে, স্যার এক সাইডে আসে, দুই পাশে আসে না। নিচে যে কেন আসে, সে থেকে বলছে। আপনি এখন পর্যন্ত কমেন্ট করে নিতে পারেন এটাকে।
যার সমস্যা আর কি তাকে বলতেছি, এখানে কমেন্ট করে নিতে পারেন কোনটা কোন পেন। এখানে লিখে LEFT লেফট, এটা আমাদের লেফট পেনে আছে, এটা কমেন্ট করে নিতে পারেন। আর একটা রাইট পেন আছে এখানে, এদিকে আমাদের একটা রাইট পেন আছে, এটাকে আপনি এখানে কমেন্ট করে নিতে পারেন, এখানে করে নিতে পারেন রাইট পেন, রাইট পেন। এখন দেখেন আমাদের লেফট পেনের মধ্যে রাইটটা কিন্তু আছে, আমি রাইট কিন্তু তুলি নাই, এটা কিন্তু আমাদের রাইট পেন, রাইটটা আছে। আমার লেফট পেনের মধ্যে দেখেন সব ঠিকঠাক মতো কাজ করতেছে, চারটা ঠিকঠাক মতো কাজ করতেছে, আমার চারটা শেষ। এখন আমার রাইট পেনে কাজ করতে হবে না, আমি এটাকে রাইট পেনে কপি করে দিয়ে আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে না? তখন আমাদের কোশ্চেন গুলো চেঞ্জ হয়ে যাবে, আমাদের ভিতরের আইডি গুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এখানে আসি, এখন আমার এই রাইট পেনের ভিতরে কাজ করতে হবে, এটাকে আমি ফালা দিলাম, ফালা দিয়ে এন্টার দিলাম। এই আপনি দেখেন, মনোযোগ দেখেন, ঘুমান নাকি? আগের গুলো না এটাও দেখেন, এটাও একটা নতুন নতুন একটা পড়া অ্যাকর্ডিয়ন। এটাকে আমরা কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম রাইট পেনের ভিতরে। এখন দুইটা তো আমার একই হয়ে গেল, ফরম্যাট করলাম, এখন দুইটা আমার এক হয়ে গেল না? এখন যখন আউটপুট দেখেন, এটাও কোশ্চেন 1 2 3 4, এটাও কোশ্চেন 1 2 3 4। আপনি যেটা চাচ্ছিলেন এটা চাচ্ছিলেন নাকি এই পাশে পাশ, সেটা করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন দুই পাশে ওপেন হয়, এখানে ক্লিক করলে দুই পাশে ওপেন হয়, দেখছেন? হ্যাঁ, এখানে ক্লোজ করলে দুই পাশে ওপেন হয়, এখানে ক্লিক করলে দুই পাশে ওপেন হয়, দেখছেন? এমনকি ডাবল হয়ে হয়ে ওপেন হইতেছে। এখন আমাদের এটাকে কি করতে হবে? সলিউশন করতে হবে। হ্যাঁ, সলিউশন করার জন্য আমাদের এই আইডি গুলি চেঞ্জ করে দিতে হবে না? এখন কোথায় করবো? আমরা রাইট প্যানেলের ভিতরে করবো, লেফট প্যান তো হয়ে গেছে। রাইট প্যানেলের ভিতরে আসলাম, আসার পরে এখানে আসলাম, এখানে আসলে দেখলাম 1 2 3 4 থাকার কথা, আমি 1 টাকে সিলেক্ট করলাম। এখন আমি 1 পাইছি কয় জায়গায়? এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে সবগুলিকে সিলেক্ট করি। হ্যাঁ, কন্ট্রোল ডি, চারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটাকে চেঞ্জ করে দেবো, এখানে আমি অন্য কিছু লিখে দেবো। মানে কি, আমাদের 4 পর্যন্ত ছিল, 1 2 3 4, এখানে 5 থেকে শুরু করবো, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, আমি এখান থেকে উঠাই দিই, এটাকে লিখে দিই 5। এই দেখেন তারাটা কিন্তু সিলেক্ট আছে, এক লেখা চারটার মধ্যে হবে, এই যে 5। আমাদের কিন্তু সব জায়গায় এখন 5 হয়ে গেছে। তারপর এটাও 5, এটাও 5, এটাও 5। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, এটা অল্প একটু আর কি, আর 5 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক শেষ করে দিচ্ছি। এখন যদি এটা 5 দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এখানে কোশ্চেনও তো 5 হবে নাকি? এই কোশ্চেনটা 5 হবে না? এই কোশ্চেনটা 5 হবে এবং এই আনসারটাও 5 দিয়ে দিই। এই যে অল্টার চাপ ধরেও আপনি সিলেক্ট করতে পারেন একটা একটা করে, এই যে দুইটা সিলেক্ট করে দিচ্ছি একসাথে। এখন কিন্তু দুইটা একবারে চেঞ্জ করে দিলে দুইটা 5, দুই জায়গায় একবার চেঞ্জ হয়ে গেল। এটা কোশ্চেন 5। এরপরে আমাদের আছে কি, আবার এই যে 2 আছে না, এই 2 টাকে সিলেক্ট করতে হবে না? 2 টাকে 6 বানাই দিতে হবে না? এই যে কন্ট্রোল ডি, 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 এটাকে 6 করে এটাকে দিয়ে দিলাম 6, এটাকে 6 বানাই দিলাম। 6 বানাই দিয়ে আমাদের এখানেও কোশ্চেন 6, আনসারও 6 করে দিই। এই যে আনসারও 6 হয়ে গেল। এরপরে আমাদের আছে কি, আবার একটা রেকর্ডের আইটেম আছে, এটার মধ্যে আছে কি 3। এই 3 টাকে আমার চেঞ্জ করতে হবে না? এই 3 টাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, 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 ডি আছে। এটাকেও মনে করেন করে দিলাম, কি এটা কি হবে? 7 করে দিলাম। এটাকে 7 করে দিয়ে আমাদের, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে চেঞ্জ না করলে আমি বুঝবো না এটা কোনটা কোন কোশ্চেন, কোনটা ইয়া। এটা বোঝার জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে বলে দিলাম 7, এটাকে বলে দিলাম 7। এরপর আমাদের আরেকটা আছে না বাকি, যেহেতু আমরা চারটা নিছি, তিনটা নিলে শেষ হয়ে যেত, চারটা চারটা 8টা। এখন এটাকে তো চেঞ্জ করতে হবে, এই 4 টাকে চেঞ্জ করতে হবে না? এখন এই 4 টাকে সিলেক্ট করতে হবে না? এটাকেও কন্ট্রোল ডি, 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 ডি দিয়া সিলেক্ট করে এটাকে বলে দিলাম 8। এটাকে 8 করে দিলাম, আর এটাকে আমরা 8 করে দিলাম, এটাকে আমরা 8 করে দিলাম। 8 করে দিয়ে কন্ট্রোল এস, সেভ। আউটপুটে আসলাম, এখানে কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে। ওটা তো রিফ্রেশ ওটা নিবে। এখন যে আমি এটা ক্লিক করি, এটা ওপেন হয়েছে। আর এটাতে ক্লিক করি, এটা বন্ধ হয়ে এটা ওপেন হয়েছে। এই দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে? দেখো, এটাতে ক্লিক করছি, এটা কি হয়েছে, এটা অফ হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করলে এটা হয়েছে, এটা হয়ে যাচ্ছে। আবার এটাতে ক্লিক করলে ওই যে একটা থেকে যেটা যাবেন এটা থাকবে, যেটা থাকবে না এটা থাকবে না, শেষ। আমাদের 8টা কোশ্চেন হয়ে গেছে। উপরে একটা হেডিং দিয়ে দিবেন, অ্যাকর্ডিং বা এফএকিউ সেকশন বা এফএকিউ, যেগুলো একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, একটা সেকশন দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আপনাদের ব্রেক দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে
সবাই ব্রেকে যান। আমাদের ব্রেক টাইম শেষ। এখন হচ্ছে আমাদের যে বাকি ছিল একটুখানি, যেরকম এই আমাদের নেভিগেশন বারে যে হুবার ইফেক্টটা, আমাদের যে এই মেনুগুলি আছে, মেনুগুলির মধ্যে যদি বলা হয় যে হুবার ইফেক্ট সেট করা, মানে এগুলির ব্যাকগ্রাউন্ড কালার, এই মেনুগুলির ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, মানে আমি যখন মাউস আনবো, মানে মাউস হোভার করবো মেনুটার উপরে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ওটা দেখবো। ওটা করার জন্য আমাদের কাস্টম সিএসএস করতে হবে। আমাদের আগে তাহলে এটা যদি আমরা একটা ইন্সপেক্ট করি, আর এটাকে নিচে নিয়ে আসি একটুখানি জন্য। এই দেখেন, এখন আমি এটাকে আগে ধরতে হবে আমি কাকে করব। আমাদের এখানে তো নেবার দিয়ে শুরু হয়েছে, এখান থেকে দেখেন হেডারের পরে আমাদের যে নেপ দিয়ে শুরু হয়েছে না, যখন আমি নেপটাকে ধরছি, নেপটাকে সিলেক্ট করলে এটা দেখেন পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা পুরাটা হচ্ছে কি নেবের ভিতরে, পুরাটা সিলেক্ট হচ্ছে না। এরপর নেবের ভিতরে কি আছে, ডিব আছে, ডিবে ধরলেও পুরাটাকে ধরা হয়। এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরলে শুধুমাত্র নেবারটাকে ধরা হয়। তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই নেবার ব্র্যান্ড, এটার ভিতরে আমাদের কি আছে, এই নেবারটা আছে বা লোগোটা আছে। আমরা এখানে বলছিলাম যে এখানে আমরা এই নেবারের জায়গায় আমরা একটা ইমেজ ইউজ করব, মানে লোগো ইউজ করব, একটা লোগো ইমেজ এখানে দিয়ে দিব। তখন এটা আমাদের এখানে লোগোটা চলে আসবে। আর এখানে যে মেনুগুলি আছে, এই সেই মেনুগুলি কিন্তু ইউএল এর মধ্যে আছে। যেভাবে আমি যে নিচে যাই, এই যে এখানে যখন ইউএল এ চলে আসছে, দেখেন আমাদের এই মেনুগুলি সিলেক্ট হচ্ছে শুধুমাত্র। আমাদের এই পাশে নেটবারও সিলেক্ট হয় নাই, পাশাপাশি পাশে সার্চ যে অপশন আছে ওটাও সিলেক্ট হয় নাই। ইউএল এ যখন আসছি বা যে এই ডিবের মধ্যে যখন আসছি, এই ডিবের ভিতরে দেখেন পুরোটা সার্চ সহ শুধু নেটবার বাদে সিলেক্ট হয়েছে। এই ডিবের ছাড়া যখন আমি ইউএল এ আসছি, তখন শুধুমাত্র আমাদের এই আনঅর্ডার লিস্ট, মানে এই জায়গাটুকু সিলেক্ট হয়েছে। এটার ভিতরে যখন আমি এলআইতে সিলেক্ট করব, দেখেন এলআই এর মধ্যে যখন আসছি, এলআই এর মধ্যে আসছে পরে কিন্তু একটা আইটেম সিলেক্ট হয়েছে, হোম। এখন হোমটা যেরকম আছে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে আর কি, চেঞ্জ করলে। তার মানে কি আমার কাকে করতে হইব, এই এলআই কে করতে হবে। আবার একটা এলআই গেলে দেখেন এরপরে এলআইটা সিলেক্ট হয়েছে, এরপরটা দিলে এরপরে এলআইটা সিলেক্ট হচ্ছে, এরপরে এলআই গেলে এরপরে এলআইটা সিলেক্ট হচ্ছে। তার মানে কি এই ব্যাকগ্রাউন্ড কালার নিতে গেলে আমাকে দিতে হবে কোনটার মধ্যে, এই এলআই এর মধ্যে। এলআই এর মধ্যে দেখেন একটা ক্লাস আছে নেব আইটেম, নেব আইটেম নামের একটা ক্লাস আছে না, আমরা এই ক্লাসটাকে ধরে কাজ করব। আমি ইন্সপেক্ট করার মূল কারণ হচ্ছে আপনাদেরকে এখান থেকে দেখে নেওয়া যে আমি কার মধ্যে কাজটা করব। যে কোনো একটা ক্লাস ধরে কাজ করলে তো হবে না, তখন দেখবেন পুরোটা কাজ করে। ইউএল কে ধরে কাজ করলে তার মানে পুরো ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে মাউস আনলে, মানে এই সেকশনে এতটুকু যা আছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমরা তো পুরোটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা একটা করে মেনু হবে, তার মানে একটা এলআই কে ধরলেই হয়ে যাচ্ছে। এই এলআই এর মধ্যে একটা ক্লাস আছে, প্রথম এলআই না, আপনি প্রত্যেকটা এলআই এর মধ্যে গেলেই হবে। এই নেব আইটেমটা দেখেন, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তার মানে আমি নেব আইটেমকে কাজ করলে সবগুলি মেনুই পাবে, সবগুলি এলআই পাবে। এলআই এর মধ্যে আমাদের নেব আইটেমটা আছে, আমাদের কি করতে হবে, নেব আইটেমটাকে ধরতে হবে, ধরে এটাকে হোভার করে দিতে হবে। এর জন্য কি করতে হবে, ধরেন আমরা হোমে আছি, হোমে করতে গেলে আমাদের এখনো আমরা মনে করেন ধরেন index.html চলে আসছি, আমাদের এই যে নেববার, আমাদের হেডার শুরু হয়েছে, এই যে আমাদের নেববার শুরু হয়েছে। নেববারের মধ্যে যখন ওই যে ইউএলটা আসছি, ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই এর মধ্যে আমাদের নেব আইটেম আছে, নেব আইটেম একটা ক্লাস আছে। আমি এই ক্লাসটাকে কপি করলাম, কারণ আমি এই ক্লাসটাকে ধরেই কাজ করতে হবে। কন্ট্রোল সি করলাম, আমাদের style.css লিঙ্ক করা আছে, হ্যাঁ style.css লিঙ্ক করা আছে, আমরা style.css চলে গেলাম। চলে গিয়ে মনে করেন এখানে লিখলাম, আমাদের ক্লাস ধরতে হলে, ক্লাস সিলেক্ট করতে হলে আমাদেরকে একটা ডট দিতে হয়। ডট দিয়ে কন্ট্রোল ভি দিলাম, আমাদের নেব আইটেমটাকে ধরে নিলাম। এখন আমাকে কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ এক্সটার্নাল সিএসএস হচ্ছে style.css, এই যে এক্সটার্নাল সিএসএস। আপনি যদি ইন্টারনাল বা ইনলাইন শেখেন পারেন, তাহলে এক্সটার্নালটা পারবেন। এক্সটার্নালটা হচ্ছে কি, আমাদের এই যে এখানে, এখানে হচ্ছে গিয়ে কি আমাদের এটাকে লিঙ্ক করে দিতে হয় ফার্স্টে। এটাকে আমি লিঙ্ক করে দিলাম, মানে কি এটাকে আমি রিলেশন তৈরি করে দিলাম। এই দেখেন রিলেশন টাইপশিট, এটাকে একটা আমি ওটার মধ্যে এটা যুক্ত করে দিলাম। এখন ওটাতে ক্লাস কাজ করলে এখানেও কাজ করবে, বুঝতে পারছেন? কারণ এটা ভিতরে কাজ করলে আমাদের ঘেঁজাঘেঁজি হয়ে যাবে, অনেক কাজ এখানে চলে আসবে। আর যদি ইন্টারনাল করতাম তাহলে এখানে করতাম, স্টাইল টেগ নিয়ে এটার ভিতরে করতাম। হুম। আমি শেষ করি না, শেষে যাবো উনি।
বুঝতে পারেন না, এই জন্য এক্সটার্নাল সিএসএস নাকি বুঝতে পারেন নাই, এই জন্য দেখাইতেছি। এখানে আপনি এসে এটাকে লিঙ্ক করে দেওয়ার কারণে আপনি আলাদা শিটের মধ্যে কাজ করলে এটার সাথে লিঙ্ক হয়ে গেছে, এটার মধ্যে কাজ করবো আর ওটার ইফেক্টটা এটার মধ্যে করবো, ওটাতে আমি চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে। লিঙ্ক করে দিয়েছি কাকে, একে। এখন এটার মধ্যে এসে ডট দিয়ে আমি নেভার টাইমটাকে দিয়ে দিচ্ছি, কারণ আমি নেভার টাইমকে চেঞ্জ করতে যাচ্ছি। এখন নেভার, হ্যাঁ, ক্লাসের নাম নেভার টাইম। এটাকে আমি কি করব, হোভার করে দিব। হোভার করে দিলে কি হয়ে যাবে, একটা কোলন। কোলন দিলে দেখেন এখানে চলে আসতেছে, কিছু মেনু চলে আসতেছে। এগুলো বলা হয় শুডো কোড। এটাকে করে দেবে কি SOVE, আর হোভার চলে আসছে। এখন আমি এটাকে ট্যাপ দিলাম, হোভার লেখাটা চলে আসবে। এখন আমি চাচ্ছি হোভারের মধ্যে কি করতে চাচ্ছি, আমি এটাকে সেখানে ব্রেকেটের ভেতরে এসে লিখতে হবে। এখন আমাদের সিলেক্ট করা শেষ, সিলেক্টরের কাজ শেষ, সিলেক্ট করে ফেলছি। এখন এটার ভিতরে লাগবে কি, একটা প্রপার্টি লাগবে, আর সেই প্রপার্টির একটা ভ্যালু লাগবে। এখন প্রপার্টি কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি দিলাম, BSCK, ব্যাকগ্রাউন্ড কালার। ওটা তো আমি বুস্টাপে লিখছি, কিন্তু এটা তো আমার স্টাইল সিএসএস। তখন আমি যখন বুস্টাপের ক্লাস লিখবো, ওটা তো ক্লাস, ওটা হচ্ছে ক্লাস। বিজি যেটা দিলাম, বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, ওটা হচ্ছে আমাদের বুস্টাপের ক্লাস। আর এখানে হচ্ছে আমরা সরাসরি সিএসএস কোড করতেছি। এই শুনেন, কথা বলেন না। আমরা এখানে সরাসরি সিএসএস করতেছি স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলের মধ্যে। আর ওটা ছিল আমাদের বুস্টাপের ক্লাস, ক্লাস নেম। এখন তো আমি ক্লাস দিচ্ছি না, এখানে আমি ক্লাস নেমটাকে সিলেক্টর হিসেবে ধরে নিয়েছি, সিলেক্টর সিলেক্ট করছি, ক্লাস দিয়ে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এটাকে হোভার বলেছি ব্যাকগ্রাউন্ড কালার। এখন বলছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটা নাম দিতে হবে না, আমি এটা হচ্ছে একটা প্রপার্টি, প্রপার্টি দিয়ে দিলাম, প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে না। মনে করেন যা দিতে চান আপনাকে ভ্যালু দিবেন, একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিবেন। মনে করেন কি দিলাম, ব্রাউন দিয়ে দিলাম। আপনি যা দিতে চান আর কি, মনে করেন আমি ব্রাউন দিয়ে দিলাম বা ব্লু দিলাম, যে কোনো কালার দিয়ে দিবেন। আমি কালারের নাম দিয়ে দিলাম। তার মানে কি, এখন আমি যখন এটাকে হোভার করব, তখন আমাদের এই কালারটাই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। যাই আইলাম আউটপুটে, আউটপুট আসার পর এখন আমার হোভার করলে এই কালারটা হওয়া উচিত। চলে আসলাম, হয়েছে, হয়েছে, বুঝতে পারছেন? এত স্যার অনেক সময় এই কাজটা করতে দেয়, বা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নের মধ্যে থাকে যে নেভিগেশন বারের মেনুগুলি হোভার হতে হবে, ওভার ইফেক্ট থাকতে হবে। আর না থাকলেও এসএসআর অনেক সময় বলে এই কাজটা করে দেন। আমি যে করে দিছি, এটা করতে কতক্ষণ লাগবে, এতটুকু লাইন লিখতে কতটুকু সময় লাগবে, 1 মিনিট লাগবে। তার মানে কি, এসএসআর যখন বলবে আপনার এটা করে দেখান, এসএসআর দ্বারা থাকতে থাকতে 1 মিনিটের ভিতরে করে দিতে পারবেন না। যদি আপনি করে দিতে পারেন, তখনই আপনি বুঝবে সে আপনি কাজ পারেন। যদি এটা না করে থাকেন, আর প্রশ্ন যদি থাকে আপনি করতে বললে, তো আপনি করবেন। এখন আমাদের এটা হয়ে গেল না, হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই মেনুটা, এই মেনুটা কিন্তু নেভারের সাথে আছে, মানে লেফটে আছে। এখানে মনে করেন বাম পাশে আছে এই নেভার, এই মেনুটা আছে, এই ব্র্যান্ডটা আছে। এই পাশে ডান পাশে আমাদের কি আছে, আমাদের একটা ফর্ম দিয়ে সেটা আমাদের একটা সার্চ বাটন আছে, নাকি এখানে সার্চ করতে পারবো, এখানে সার্চ ক্লিক করতে পারবো, সার্চ বাটন আছে। এই এই জায়গাটা হচ্ছে কি, এখান থেকে, এই হোম থেকে এখান থেকে নিয়ে সেটা এই পর্যন্ত জায়গাটা হচ্ছে কি ইউএল এর, মানে এটার এই মেনুর। আপনি যদি আরো মেনু অ্যাড করেন, তাহলে এই জায়গায় অ্যাড হবে। তো এখন যেহেতু এই জায়গায় অ্যাড হবে, এই জায়গাটা ফাঁকা আছে না, এক জায়গায় ফাঁকা আছে, মানে এই জায়গায় ফাঁকা নাই, মানে কি এই মেনুগুলি আমার লেফটে আছে, লেফটে আছে না। এখন আমি চাচ্ছি যে এই মেনুগুলি লেফটে থাকবে না, এই মেনুগুলি সার্চ সাথে এখান থেকে লেগে থাকবে, মানে এই ফাঁকা জায়গাটা এখানে চলে আসবে। আমি এটাকে রাইটে নিয়ে যাবো, মধ্যেখানে না, এটা রাইটে ফাঁকা আছে, এটা লেফটে চলে আসছে, লেফটে আছে, আমি এটাকে রাইটে নিতে যাচ্ছি। হ্যাঁ, এপাশে নিয়ে যাবো। এটার জন্য কি করব, এটা, এটার জন্য না, এটা আমাদের আছে কিসের মধ্যে, টেক্সট লাইন সেন্টার বা যেটা দেন, কিন্তু বুস্টআপে তো আর টেক্সট লাইন দেওয়া যাবে না, আমরা যেহেতু ইউএল করতেছি। বুস্টআপে এটাকে এই পাশে মার্জিন, এই পাশে মার্জিন, মার্জিনটা এই পাশে নিয়ে আসতে হবে। আমরা যেমন মাঝখানে একটা ডিপকে আনতে গেলে কি করে, মার্জিন 0 ও 2, সিএসএস এর ক্লাস এটা না, সিএসএস এর কাজ তো এটা নাকি, প্রপার্টি ভ্যালু, এটা প্রপার্টি হচ্ছে মার্জিন, ভ্যালুটা হচ্ছে 0 ও 2, মার্জিন 0 ও 2 দিলে কি হয়, এটা মাঝখানে চলে আসে। এখন মার্জিন রাইট দিলে রাইটে চলে যাবে, মার্জিন লেফট দিলে লেফটে চলে যাবে। এখন রাইট আর লেফট যেহেতু নাই, আমাদের আছে কি মার্জিন ইন্ড আর মার্জিন স্টার্ট। মার্জিন স্টার্ট থাকলে স্টার্টে চলে আসবে, মার্জিন ইন্ডে চলে যাবে, আর মার্জিন ইন্ড দিলে আমাদের স্টার্টে চলে আসবে। তুমি বুঝতে পারছেন? এটা আমাদের আছে কোথায়, ইউএল এর মধ্যে। আমরা এগুলি মেনুগুলি, লিস্ট গুলি আছে কোথায়, ইউএল এর মধ্যে। আমরা ইউএল এর মধ্যে যাবো, দেখবো ইউএল এর কোনো ক্লাস দেওয়া আছে কিনা। আমরা ইন্ডেক্সে চলে আসলাম। ইন্ডেক্সে চলে আসার পরে আমাদের ওই নেভিগেশন বার এখান থেকে শুরু হয়েছে,
এটা হচ্ছে আমাদের যে বাটনটা বলতে কি, যখন আমি মোবাইল ডিভাইসে চলে যাব তখন একটা হ্যামবার্গার বাটন তৈরি হয় না, এটা হচ্ছে সেই হ্যামবার্গার বাটনটা, কলাপসেবল বাটনটা আর কি। এরপর আমাদের ডিপ চলে আসলাম, ডিপের পরে দেখেন ইউএল শুরু হয়েছে। ইউএল এর ভিতরে কিন্তু সবগুলি মেনু, এরপরে একটা ফর্ম দিয়ে এগুলো দুটো হচ্ছে বাটন, ওই লাস্টের যে সার্চ বাটন দুটো আর কি, এটা হচ্ছে কি আমাদের এই ফর্মের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এইগুলি আর কি, এই ফর্মেটটা হচ্ছে এই দুটার কাজ, এই দুটা আছে এখানে, এই দেখেন এই দুটা আছে এখানে, এই যে একটা ইনপুট একটা বাটন। কিন্তু আমাদের ইওএল এর ভিতরেই কিন্তু আমাদের সবগুলি মেনু আছে নাকি? ইওএল এর ভিতরে সবগুলি এলাই আছে না, সবগুলি মেনু আছে। ইওএল কে যদি আমি এদিক ওদিক নিয়ে যাই তাহলে তো হবে, মানে কি আমি নিব কাকে, এলাই গুলিকে, কিন্তু এলাই কে নিতে হলে এলার প্যারেন্ট কে ধরে ডাক দিতে হবে। এখন মনে করেন চাইল্ড কোনো যদি আপনার সন্তান যদি কোনো ইয়া করে, বেসার কার কাছে দেয়, প্যারেন্টের কাছে। অবশ্যই, এই যে ইউএল প্যারেন্টস, ইউএল আর চাইল্ড এলাই, এটার ভিতরে আছে না এটা, আমি তো বলে দিছি এটার ভিতরে যেটা থাকবে এটা চাইল্ড, আর বাইরে যেটা থাকবে এটা হচ্ছে তার প্যারেন্ট। তার মানে ই এল আর প্যারেন্ট আছে কে, ইউএল। ইউএল কে যদি ধরে বলে দে তুমি ডান পাশে চলে যাও, তাহলে তো সবাই ডান পাশে চলে যাবে। ইউএল কে যদি বলে মাঝখানে চলে আসো, তাহলে মাঝখানে চলে আসবে। ইউএল কে যদি বলে বাম পাশে চলে যাও, তাহলে বাম পাশে চলে যাবে। সেশন এন, এই দেখেন এখানে দেখেন একটা ক্লাস তারা ইউজ করছে, নেবার পরে MEO2, ডিফল্ট দেওয়া আছে, মানে কি মার্জিন ইন্ট অটো, মার্জিন ইন্ট থেকে তুমি অটোমেটিকলি সরে আসো। এই জন্য তারা কি করছে, এই যে মার্জিন ইন্ট থেকে অটোমেটিকলি সরে আসছে। এখন যদি আমি এটাকে মার্জিন ইনকে যদি বলে দিই তুমি মার্জিন স্টার্ট থেকে অটো হয়ে যাও, আর যেটা বললাম এটাকে মার্জিন 0 টু, এই কাজটা এখানে করবে আর কি, ওটা হচ্ছে মাঝখানে চলে আসবে। এমতে মার্জিন, ইতে ইন্ট, ইন্ট থেকে অটো মানে তুমি ইন্ট থেকে চলে আসো, ইন্ট, হ্যাঁ ME মার্জিন ইন্ট। আপনাদেরকে আজকে 2 ক্লাস ধরে শেখাতেছি পেডিং আর মার্জিনের, MB, MT, ME, MS, MX, MY। এরপরও যদি আপনারা জেনে বাবার যদি হা করে থাকেন তাহলে হবে, হা করে থাকা যাবে না। এখন আমার মার্জিন ইন থেকে আউট হয়ে গেছে, এখন আমি তাকে বলতে মার্জিন স্টার্ট থেকে আউট হয়ে যাও, এটাকে উঠে স্টার্ট করে দিলাম। যদি আমি স্টার্ট থেকে আউট করে দিই তাহলে দেখেন এটা চলে আসছে এপাশে। এটা তখন ছিল কি ইন থেকে আউট ছিল, এখন কি স্টার্ট থেকে আউট হয়ে গেছে, এটা চলে আসছে। আমাদের এই দুটো না থাকলে একবার এখানে চলে আসতো, এখন এই দুটো তা আছে, এই জন্য এখান থেকে শুরু হয়েছে। মার্জিন ইন থেকে হয়েছে, মানে সামনে জায়গা রাখছে, এস থেকে মার্জিন স্টার্ট থেকে সে অটো করে দিছি। এখন কথা হচ্ছে আমি মাঝখানে আনতে যাবো, তখন কি করব? এটা কি বরাবর আছে, ওয়াই বরাবর নাকি এক্স বরাবর? অবশ্যই এক্স বরাবর আছে। তাহলে আমি যদি বলে দিই এম এক্স ও টু, যেহেতু এক্স বরাবর আছে আমি তাকে বলে দিলাম এক্স ও টু, তাহলে কি হবে? কেন এক্স বরাবর আসবে? এক্স মানে কি এ পাশ ও পাশ দুই পাশ, তার মানে কি সে এ পাশ থেকে জায়গা রাখছে, এ পাশ থেকে মাঝখানে চলে আসছে। যখন আমি এম এক্স ও টু দেবো তখন এটা মাঝখানে চলে আসছে, দেখছেন এ পাশে জায়গা আছে, এ পাশে জায়গা আছে, সে মাঝখানে চলে আসছে। যখন এম ইউ অটো দেবো তাহলে সে একবারে সামনে চলে আসবে, এম এস অটো দেবো তাহলে একবারে রাইট পাশে চলে যাবে। এবার বলছে মেনুটাকে আমি কিভাবে সরাবো, বুঝতে পারছেন? আপনি MEMS এখনো বোঝেন নাই? আমি আপনাকে আমার কথা বুঝতে পারছেন আপনি? আমি তাকে মার্জিন বলে দিয়েছি ME, মার্জিন মার্জিন এন্ড থেকে অটো করে দিছি, তার মানে কি হচ্ছে, সে এই জায়গাটা বাদ দিয়ে সে এখানে চলে আসছে। তাকে বলেছি MS, মার্জিন স্টার্ট থেকে তুমি অটো হয়ে যাও, আমি স্টার্টের জায়গায় রেখে ডান পাশে চলে গেছে। এখন তাকে আমি বলছি এক্স মানে দুই পাশে, এক্স এর কাজ দুই পাশে, ওয়াই এর কাজ হচ্ছে এভাবে দুই পাশে ভার্টিক্যালি, এক্স এর কাজ হচ্ছে হরিজন্টালি দুই পাশে। তো আমি এক্স থেকে বলছি তুমি অটো হয়ে যাও, আমি এই পাশ থেকে এই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে সে মাঝখানে চলে আসছে। এবার বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ME, MX, ওয়াই এর কাজটা এখন হয়ই নাই, তিনটা কাজ হয়েছে ME, MS, MX, এই তিনটার কাজ হয়েছে। আর আমাদের পাশাপাশি এই নেভিগেশন বারটারও ইয়া যে হোভারের কাজটাও হোভারের কাজ থাকবেই, হোভারের কাজটা হয়ে গেছে। এই দেখেন আমরা শুধু এটাকে করছি কি হোম ইন্ডেক্সে কাজ করছিলাম এই কাজটা, কিন্তু অ্যাবাউটটা শেয়ার করি নাই। এজন্য আমি যখন অ্যাবাউটে আসছি তখন দেখেন আমাদের আবার
বাম পাশে চলে আসছে, বা আমি যখন কন্টাক্টে আসবো এটা বাম পাশে আছে। আবার যখন আমি ইন্ডেক্সে যাব, হ্যাঁ দেখা যাচ্ছে না? ও বিএস কোডে, আচ্ছা আচ্ছা। কেন চেঞ্জ হবে না? আচ্ছা আমি দেখতেছি আপনি ভুল অন্য জায়গায় দিচ্ছেন আর কি, ভুল জায়গায় দিচ্ছেন। ইউএলকে কোনটার মধ্যে দিয়েছেন আপনি? কোন পেজের মধ্যে দিয়েছেন, ইন্ডেক্স পেজে নাকি অন্য পেজে? আমি কোন পেজে কাজ, যেমন আমি এখানে দেখেন এখানে ইন্ডেক্স পেজে কাজ করতেছি না, এখানে ইন্ডেক্স পেজ ছাড়া এফএকিউ পেজ আছে, অ্যাবাউট পেজ আছে। তা আপনি ইয়াতে হোমে যান, হোমে ক্লিক করেন, আউটপুটে গিয়ে। ঠিক আছে, এখন দেখেন আমাদের তো যখন আমি হোমে আসছি তখন এটা কাজ করতেছে, কারণ আমি শুধু হোমের মধ্যে পরিবর্তন করছি, মানে ইন্ডেক্সে পরিবর্তন করছি। যখন আমি অন্য পেজে আসতেছি দেখেন কন্টাক্টে আসলে আর থাকতেছে না। কিন্তু এটা থাকতেছে কেন, হোভারটা থাকতেছে কেন? হোভার তো আমি নেভারটাইম ক্লাসকে ধরে করে দিচ্ছি সিএসএস এর মধ্যে, যতক্ষণ না যেই পেজে যাক নেভারটাইম পাচ্ছি। কিন্তু আমি শুধু ইন্ডেক্স পেজটার মধ্যে কাজ করছি এমএক্স ও টু, এই জন্য এটা মাঝখানে চলে আসছে। কিন্তু আমি যখন অন্য পেজে আসছি, যখন কন্টাক্ট কাজ পেজে আসছি, এই পেজের মধ্যে কিন্তু এটা বাম পাশে চলে গেছে। এটা প্রত্যেকটা পেজে করে নিতে হবে। হুম হুম তাহলে প্রত্যেকটা পেজে একইভাবে কাজ করবে। আমি যখন হোমে প্রত্যেক পেজে, হ্যাঁ প্রত্যেক পেজে কাজ করে। হ্যাঁ ইন্ডেক্স সহ, ইন্ডেক্স পেজ না, এই যে ইন্ডেক্সের মধ্যে করলে ইন্ডেক্সটাও কাজ করবে, বাকি সবগুলোতে করলে সবগুলো কাজ করবে। হ্যাঁ এটাই, সব পেজ বাকি পেজগুলির মধ্যেও করবেন। বাকি পেজগুলোতে গিয়ে দেখেন আবার এমই দেওয়া আছে, ওটাকে এমএক্স করে দিবেন, সব মাঝখানে চলে আসবে। খালি এক্সট্রাকে চেঞ্জ করে ই দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তার মানে আমাদের হোভারের কাজটাও হয়ে গেছে, আমাদের এই যে নেভিগেশন বারটা লেফট রাইট মিডল আন্ডার কাজটাও হয়ে গেছে। হ্যাঁ 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 আবার আবার ক্লাস ধরে ধরে করতে হবে, যেহেতু আমাদের এই ক্লাসটা ধরে বুস্ট। না না কিছু হবে না, আগে পিছু হলে সমস্যা নেই। এটা এটা বলতেছেন এখানে, এটা ওই যে সিএসএস কোডটা উপরে নিচে, না না কোনো সমস্যা নেই, যেখানে দেন। যেহেতু আপনি ক্লাসকে ধরে দিয়েছেন, হ্যাঁ আপনি এখানে 3 নাম্বার লাইনে না, আপনি যদি মনে হচ্ছে এখানে লাস্টের কাজটা আগে করবেন, এটাকে একটু যদি আপনি অনেক নিচে নিয়ে যান বা যে কোনো জায়গায় নিয়ে যান, তাহলে এটা থাকলে হয়েছে, এখানে কাজ ঠিকই করবে। এটা আগে পেছে বা অন্য এখানে অন্য কোড আছে, আপনি নিচে গিয়ে করছেন, কোনো সমস্যা নেই, সে বুঝে নিবি, ওইটা কোনো প্যারা নাই। এখন আমরা মনে করেন এখানে আমরা এফএকিউ সেকশন করছিলাম, আমরা কিন্তু ইয়া করি নাই, কোনো কিছু হেডিং দেই নাই। আমরা যেখানে একটা হেডিং দিতে চাই, কি হেডিং দেবো বলেন? সেখানে আস্ক কোশ্চেন দিয়ে দিলাম, এটাকে বলতে তুই মাঝখানে চলে যাও। মাঝখানে চলে গেলে কি করতে হবে, একটা ক্লাস দেবো টেক্সট, টেক্সট সেন্টার দিয়ে দিলাম, এখানে একটা মাঝখানে চলে আসলো। এখন এটাকে যদি বলি উপর থেকে একটু জায়গা নাও, উপরে নিচে নিতে হবে, হ্যাঁ বলে দিলাম উপর থেকে নিচে থেকে একটু জায়গা নিয়ে নাও, বলে দিলাম এম ওয়াই দিয়ে দিলাম 2। এই যেখানে এখন সে উপর থেকে একটু জায়গা নিয়েছে 2, নিচ থেকে জায়গা নিয়েছে 2। যদি আর একটু বেশি লাগে তাহলে এটাকে 3 দিয়ে দিবেন। এই যে সে ইয়েটা নিয়ে নিছি, জায়গাটা নিয়ে নিছি। এখন কথা হচ্ছে আমরা এখানে যদি ব্রেড কাম দিতে চাই, আমরা এখানে একটা মনে করেন একটা ব্রেড কাম রাখতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আসলাম নেভিগেশনতে, আসার পরে মনে করেন এখানে কোথায় আছে ব্রেড কাম, কোথায় আছে? এই যে ব্রেড কাম, ব্রেড কাম পর্যন্ত। ব্রেড কাম হচ্ছে কি, মনে করেন আমরা পাউরুটি খাই না, পাউরুটি স্লাইস করা থাকে না, আলাদাভাবে স্লাইস করা থাকে না, এটা নেভিগেশন বারের মতোই, তবে স্লাইস 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 করে থাকবে। যেমন আউটপুটটা দেখলে বুঝবেন, এই যে এটা
এটা বুস্টআপে ডিফল্ট ভাবে দেওয়া আছে, যে স্লাইস করে করে মানে ভাগ করে করে দেওয়া আছে, যে কোনটার কোন ভাগে আছে ভাগ করে করে দেওয়া আছে। এটাকে কি করতে হবে, মনে করেন আমরা এখন কোন পেজে আছি, এফএকিউ সেকশনে আছি। আমরা আউটপুটে যাই, যদি আমরা এফএকিউ সেকশনে আছি, এখানে যদি আমরা একটা ব্রেড ক্যাম্প দিতে চাই, এফএকিউর আগে মনে করেন কি আছে, হোম আছে, অ্যাবাউট আস আছে, আর হচ্ছে গিয়া মনে করেন এটা মনে করেন না, এটা যেহেতু আমাদের ইয়া ড্রপ ডাউন, হোম আছে, অ্যাবাউট আস আছে, পাশে এফএকিউ আছে। তো ৩ নাম্বার আছে, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, মনে করেন ৩টা আছে। তখন আমার এখান থেকে ব্রেড ক্যাম্প কোডটা নিতে হবে বলেন। এখানেও ৩টা আছে, একটা এটা হচ্ছে একটা, এখানে আছে ২টা, এখানে আছে ৩টা। আমরা এখান থেকে কোনটা নেব? যে ৩টা আছে, এখন ৩টা যেহেতু করা আছে এটাই নেব। কারণ এটা করা আছে। আবার এটা নিলেও যে করতে পারবেন, আরেকটা বাড়ায় দিতে পারবেন। বা এরপরেরটার জন্য একটা বাড়ায় দিতে পারবেন। যেহেতু এখানে ৩টা করা আছে, এখন দেখেন হোম এতটুকুর কোড কোনটা? এই যে এতটুকু, উপরের এতটুকু। আর এই হোম এবং লাইব্রেরি এতটুকুর কাজ কোনটা? এতটুকুর কাজ হচ্ছে যেটা, এই ২টা। কেন কেমনে বুঝলাম? এটা একটা এলাই, এটা একটা এলাই। এই দেখেন, এটা একটা এলাই, এটা একটা এলাই। আর এখানে শুধু একটা এলাই আছে, মানে একটা। নিচে আছে কয়টা? ৩টা। ১টা, ২টা, ৩টা। হয়তোবা অর্ডার লিস্টের ভিতরে, নতুবা আনঅর্ডার লিস্টের ভিতরে। এখন দেখেন এই যে এটা দিয়েছে কি অর্ডার লিস্ট, ওএল। অর্ডার লিস্টের ভিতরে এখন আছে এলআই কটা আছে? ১টা, ২টা, ৩টা। তার মানে কি এটা ১টা, ২টা, ৩টা। তার মানে আমি এখন বাড়াতে কমাতে পারবো না। যদি আমি এটাও যদি নেই, নেওয়ার পরে যদি আমার ৪টা লাগে, তাহলে একটা এলআই বাড়ায় দিলেই হলো। বা এখানে যদি আমি ৩টা নেওয়ার পরে যদি এটা বাদ দিয়ে দিতে চাই, তার মানে কি একটা এলআই বাদ দিয়ে, এই লাইব্রেরি এলআইটা বাদ দিয়ে দিলেই হবে। যেহেতু আমরা ৩, হ্যাঁ? ব্রেড ক্যাম্প গুলি ব্যবহার করা লাগে না, অনেক সময় কোশ্চেন আসে আপনি পারেন কিনা, এই জন্য আর কি। এর জন্য আর কি পারেন কিনা। তবে এটা যদি আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এখানে এরকম একটা ব্রেড ক্যাম্পের মতো একটা সিস্টেম করে দাও, তখন আপনি এটা করবেন, এই আর কি। তবে পরীক্ষার মধ্যে আসে, পরীক্ষার কাজ কি? আপনাকে পারেন কিনা চেক করা। তখন যদি পরীক্ষায় আসে, এই জন্য আপনাদেরকে সবগুলো জিনিস শেখা থাকলে, যদি আসেও, না আসলে তো ভালো, আসলে আপনারা করতে পারবেন। যেমন ওয়েব ডিজাইন আসে, এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং আসলো। তো আমাদের কি করতে হবে, যদি আমি এই ৩টাই নেই, যেহেতু আমার ৩টা আছে, ৩টা করা আছে, ৩টা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এটা কিন্তু ন্যাপ দিয়েই শুরু হয়েছে, দেখছেন? এটা কিন্তু নেভিগেশন বারের মতো, মানে ক্লিক করলে দেখেন সবগুলি ক্লিক করলে আরেকটাতে যাবে। এটার জন্য কি করতে হবে, আমি এখানে আসলাম, মনে করেন আমি এটা নিচে দিতে যাচ্ছি, S1 এর নিচে দিতে যাচ্ছি। মনে করেন এটা নিচে আমি একটা ব্রেড কাম দিব আর কি। এখন মনে করেন আমি একটা ইয়া করে নিলাম, যে না না, আমি ইয়াতে দেবো, কন্টেনারের ভিতরে দেবো। যেহেতু আমি কন্টেনার ওয়াইজ কাজ করছি, আমি এটা তো আউটপুটটা তো আমার কন্টেনারে আছে। এই যে আমাদের এটা এটা কন্টেনারের ভিতরে আছে না? আমি চাচ্ছি কন্টেনারের ভিতরে থাকো। তার মানে আমার তো কন্টেনার একবার নেওয়া আছে, আমি কন্টেনারের ভিতরে নিয়ে যাব। আমি আসবো এখানে, আশা করি যে কন্টেনার আছে না আমার, আমি কন্টেনারের ভিতরে মনে করেন চলে আসলাম। চলে এসে আমি এখানে একটা ইয়া কমেন্ট করে দিলাম, এটা একটা ব্রেড কাম লিখে দিলাম, BREAD রেড CUMB, ব্রেড কাম লিখে দিলাম। তার মানে আমি বুঝতে পারবো যে এটা একটা ব্রেড ক্যাম্পের কাজ। এখানে আসলাম, আসার পরে মনে করেন আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম সরাসরি, ফরম্যাট ডকুমেন্ট। এই দেখেন আমাদের ব্রেড ক্যাম্পটা চলে আসছে। এখানে যেভাবে ছিল হুবহু চলে আসছে না? আমাদের এখানে ব্রেড ক্যাম্পটা চলে আসছে। এরপরে আপনারা যদি এখানে একটা দাগ বা কোনো কিছু দিতে চান ওই যেটার মতো, তখন আপনি একটা এসআর বসায় দিলে হয়ে যাবে। এখানে আসার পরে এখন আমার কি এটা কি করতে হবে, প্রথম যেটা হোম আছে, হোমে থাকলো। পরে আমাদের কি আছে দেখেন তো, পরে কিন্তু আমাদের হোমের পর আছে অ্যাবাউট আস, এরপরে আছে মনে করেন এফএকিউ। তার মানে আমাদের এই জিনিসটা, এখন তো লাইব্রেরির ডাটা আমাদের তো নাই, এটা চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করতে গিয়ে আমি এখানে করে দিলাম কি, আমাদের পরটা আছে কি অ্যাবাউট আস। আমি এখানে বলে দিলাম এটা অ্যাবাউট আস। অ্যাবাউট আসের পরে আমাদের এটা কি আছে, লাস্টেরটা এফএকিউ। আমি বলে দিলাম এফএকিউ, এফএকিউ বলে দিলাম। এখন তো আমাদের এখানে লিঙ্ক আছে না? যেহেতু আমি ব্রেড কাম দিয়েছি, ব্রেড কামের কাজ কি, যে এই লিঙ্কগুলোতে গেলে কাজ করবে, এই পেজে আসবে। মানে এটা মেনুর পরিবর্তে কাজ করবে, মেনুর মতো কাজ করবে। হ্যাঁ, এটা লিঙ্ক করে দিতে হবে। এই জন্য আমাদের দেখেন এখানে সবগুলো হ্যাশ হ্যাশ করে দেওয়া আছে। তো আমরা তো অবশ্যই এফএকিউ পেজে আমরা অবশ্যই আছি নাকি? এফএকিউ পেজের মধ্যে আছি না? এই জন্য এটা অ্যাক্টিভ থাকবে। এটার কোনো লিঙ্ক করা লাগবে না, এটা অ্যাক্টিভ করা আছেই। বাকি দুটাকে আমার লিঙ্ক করে দিতে হবে না? এই যে এখানে হ্যাশের জায়গায় হ্যাশটা তুলে দিয়ে এটাকে বলে দিলাম ABOUT, about ডট html। এরপরে আমাদের কি আছে, হোমের মধ্যে আমরা কি দিব, index ডট html, index ডট html এটাকে দিয়ে দিলাম। এখন আসি এখানে,
আসার পর দেখবেন এফএকিউ তো আমাদের এটা কারেন্ট পেজ আছেই, এটা তো কোনো লিঙ্ক লাগবে না। যখন আমি অ্যাবাউট আছে ক্লিক করব, দেখেন আমাদের অ্যাবাউট পেজে চলে আসছে। চলে আসছে অ্যাবাউট পেজে। এখন অ্যাবাউট পেজে নাই ওয়েলকাম, এজন্য এটা এখানে দেখাচ্ছে না আর কি, আর আমি দেখে যেতে পারতেছি না। হোম হোম পেজ কোনটা? আমরা যদি এখানে দেখাবার যাবে কে, যখন হোমে ক্লিক করবো আমার দেখবেন এই হোমের সাথে ইন্ডেক্স পেজে চলে আসবে। এই যে হোমে ক্লিক করলাম, এই যে আমাদের কি বানান ভুল হয়েছে? তো প্রথমবার ইয়া দেখাছিল আর ব্রাউজারের সমস্যা ছিল, যাই হোক। এখন কিন্তু হোমে ক্লিক করতে পারে, আমাদের কিন্তু হোমে চলে আসছে। দেখছেন আমাদের হোম পেজে চলে আসছে না? এটা হচ্ছে এটা, এখানে আমাদের এখানে ব্রেড কাম নাই, আবার এখন যেতে পারতাছি না। মেনুর মতো করে যদি আপনি ব্রেড কামটা সব পেজে রাখতে চান, তাহলে তো আপনি সব পেজে এটা দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে